মমতা ব্যানার্জি শিক্ষাকে ভয় পায়। আমাদের এই রাস্তায় বসিয়ে দিয়েছে। ওনারা ভয় পেলেন, ওএমআর প্রকাশ করলে, যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করলে ওনাদের চুরি সবার সামনে এসে যাবে। এই রাজ্য প্রশাসন আমাদের যে চাকরিটা চুরি করেছে বলে আমাদের কিন্তু রাস্তায় নামিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আর তিনি দেখা করছেন না কেন? তার সাথে আমরা দেখা করতে চাই, তার জন্য লাগলে আবারও আমরা আন্দোলনের পথে যাব। পুলিশ প্রশাসনকে যোগ্য শিক্ষকদেরকে যখন পেটাতে হবে, যোগ্য শিক্ষকদেরকে যখন আটকাতে হবে, তখন ওনার পুলিশের 100% ভূমিকা। আমাদের বিধানসভা পর্যন্ত পৌঁছাতে দিলে কিসের এত অসুবিধা বুঝতে পারলাম না। পুলিশের ভূমিকায় আমার কিছু বলার নেই। ওনারা তো ওপর থেকে যা অর্ডার পাচ্ছেন তাই করছেন। ওনারা তো দলদাসে পরিণত হয়েছেন, এর আগে আমাদের মেরেছেন। আমি আর ওনাদের কি বলি? অনুব্রতর মতো গুন্ডারা পুলিশকে গালাগাল দেয়, তখন বলে মেন্টাল পেশেন্ট। বুঝেছেন? এটা হচ্ছে মুখ্যমন্ত্রী। নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে আমরা এই জায়গায় এসেছি, তাহলে আজকের কেন আমরা আমাদের পরিশ্রমের পাওয়া চাকরি চলে যেতে দেব? তাকে আমরা চিঠি দিয়েছি, বিরোধী দলনেতা কোনো উত্তর দেয়নি। আপনাদের তো পুলিশ বাধা দিল বিধানসভা অভিযান, সেই অভিযানে কার্যত আপনারা রানী রাসমণিতে আটকে গেলেন। দেখুন, মমতা ব্যানার্জি ভয় পেয়েছে, এটা তো পরিষ্কার। কারণ মমতা ব্যানার্জি শিক্ষাকে ভয় পায়, সত্যকে ভয় পায়, মেধাকে ভয় পায়, যোগ্যতাকে ভয় পায়। এটা পরিষ্কার। কারণ মমতা ব্যানার্জি বিগত দিনগুলোতে দেখেছেন মমতা ব্যানার্জি কিভাবে পুলিশ প্রশাসনকে যোগ্য শিক্ষকদেরকে যখন পেটাতে হবে, যোগ্য শিক্ষকদেরকে যখন আটকাতে হবে, তখন ওনার পুলিশের 100% ভূমিকা। কিন্তু যখন অনুব্রতর মতো গুন্ডারা পুলিশকে গালাগাল দেয়, তখন বলে মেন্টাল পেশেন্ট। বুঝেছেন? এটা হচ্ছে মুখ্যমন্ত্রী। তো মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে, এটা পরিষ্কার। তাই যোগ্য শিক্ষকদেরকে এবং শিক্ষাকে আটকাতে চাইছে। তো উনি আটকাতে চাইবেন, আর আমরা ওনার আটকানো ঠেলে যাওয়ার চেষ্টা করব। শিক্ষার জোর বেশি না দুর্নীতির জোর বেশি, এটা আমরা প্রমাণ করার জন্য আজকে নেমেছি। যদি দুর্নীতির জোর বেশি হয় তাহলে আমরা যেতে পারবো না বিধানসভায়। যদি শিক্ষার জোর বেশি হয় তাহলে আমরা এইখানে এই মাটি থেকে আমরা বিধানসভা পর্যন্ত যাব এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ করিয়ে ছাড়ব। কিন্তু আপনারা অনশন বসার চিন্তা ভাবনা করছেন, এখানেই বসবেন? অনশনে বসলে এখানে হয়তো বসা হবে, তবে অনশন বসার একটা কারণ হচ্ছে 26 দিন মুখ্যমন্ত্রী নাকি অনশন করেছিলেন, তখন আমরা অনেক ছোট ছিলাম। 26 দিন অনশন করেছিলাম এবং দীপক ঘোষের বইতে নাকি লেখা আছে, আমি পড়েছিলাম যে চকলেট খেয়ে খেয়ে নাকি অনশন করেছিলেন। 26 দিন অনশন করেও যদি উনি সিপিএমের এত বছর 34 বছরের রাজত্বকে যদি হাঁটাতে পারেন, তাহলে আমরা অনশন করে নিশ্চয়ই শিক্ষা এবং সমাজকে বাঁচাতে পারবো। তার জন্য আমরা অনশনে বসবো। আমার নাম কিছুই নয়, আমি হচ্ছে যোগ্য চাকরিহারা শিক্ষিকা, এটাই আমার পরিচয়। পুলিশ আটকেছে, পুলিশ আটকে দিয়েছে, আমরা এখানে অবস্থানের জন্য বসে গেছি। অনশন করবেন? অনশন তো শুরু হবে, অনশনের নাম নেওয়া হচ্ছে, কি করা যাবে? মানে আমাদের এই রাস্তায় বসিয়ে দিয়েছে আর কি। হ্যাঁ বলছেন? পুলিশের ভূমিকাকে কি বলবেন এই যে আপনাদের আটকে দেওয়া হলো? এটা একটা গণতান্ত্রিক আন্দোলন, সেখানে সাধারণ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের আন্দোলন, তাদের চাকরি বাঁচানোর আন্দোলন, বিধানসভামুখী যেটা হচ্ছিল সেটা পুলিশ প্রশাসন আটকে দিয়েছে। আমাদের বিধানসভা পর্যন্ত পৌঁছাতে দিলে কিসের এত অসুবিধা বুঝতে পারলাম না। এখানে আমাদের মাঝ রাস্তায় আটকে দিয়ে বসিয়ে দিয়েছে। তো আমরা এখানেই বসে থাকবো। আমরা শান্তিপূর্ণ আন্দোলন আমাদের করছিলাম, আমরা কোনো রকম বিশৃঙ্খলা করিনি সেই আন্দোলনে। কিন্তু সেই আন্দোলনে তাও যদি পুলিশ আটকায়, তো আমরা এখনও শান্তিপূর্ণ আছি, শান্তিপূর্ণভাবে এখানে বসে গেছি। আমরা যাচ্ছিলাম, আমাদের মোট 5টা দাবি ছিল যে আমাদের ওএমআরগুলো প্রকাশ করতে হবে। 22 লক্ষ ওএমআর সার্ভারে রয়েছে, সেগুলো প্রকাশ করে দিন। আমাদের যোগ্য অযোগ্য লিস্ট দিয়ে দিন। অবৈধ যে নোটিফিকেশান করেছে, নোটিফিকেশান গেজেটগুলো প্রকাশ করে দিন। হ্যাঁ, এইভাবে আমাদের চাকরিটা সুনিশ্চিত করুন। এবং আমরা এটাও চাই যে যারা নতুন রয়েছে তারা পরীক্ষায় বসুক, কিন্তু আমরা যাদের আমাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নেই তাদের চাকরি পুনর্বহাল হোক এবং আমাদের ধারাবাহিকতাটা থাকুক। সেখানে ওনারা ভয় পেলেন, ওএমআর প্রকাশ করলে, যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করলে ওনাদের চুরি সবার সামনে এসে যাবে। ভয় পেয়ে যেতে দিচ্ছেন না। এখন আমাদের দাবি থেকে আমরা সরবো না, আমরা এখানে অবস্থানে বসে গেলাম। এরপরে হয়তো অনশনেও বসার প্রোগ্রাম। পুলিশের ভূমিকায় আমার কিছু বলার নেই। ওনারা তো ওপর থেকে যা অর্ডার পাচ্ছেন তাই করছেন। ওনারা তো দলদাসে পরিণত হয়েছেন, এর আগে আমাদের মেরেছেন। আমি আর ওনাদের কি বলি? ওনারা গালি খেয়ে, নিজেরা গালি খেয়েও তার প্রতিবাদ করতে পারেন না। ওদের জন্য আমরা একটু কি বলবো, একটু সহানুভূতি জানাতে পারি, আর কিছু বলতে পারছি না। বাধা দেওয়া তো তাদের
দায়িত্ব আর কর্তব্যের মধ্যেই পড়ে গেছে, কারণ এই রাজ্য প্রশাসন আমাদের যে চাকরিটা চুরি করেছে বলে আমাদের কিন্তু রাস্তায় নামিয়েছে। চাকরিটা যদি চুরি না করতো তাহলে কিন্তু আমাদের রাস্তায় নামতে হতো না। আমরা যে পরিশ্রম করেছিলাম সেই পরিশ্রমের ফল হিসাবে আমরা এক শিক্ষক হিসাবে মানে শিক্ষককে জায়গায় পৌঁছেছিলাম সেই কঠোর পরিশ্রম করে, কিন্তু এই রাজ্য সরকারের দুর্নীতির জন্য আবার সেই জায়গায় আমাদেরকে নিয়ে এসেছে। আমরা আমাদের সেই কঠোর পরিশ্রমের পাওয়া চাকরি ফেরত যে লড়াই চালাচ্ছি সেই লড়াই সংগ্রাম একদিন না একদিন জিতবই, কারণ আমরা জানি আমরা এর কোনো রকমের কোনো আধিকারিককে কোনো প্রশাসনকে কোনো জায়গায় আমরা কোনো উপঢৌকন দেইনি। আমরা নিজের যোগ্যতায় আমরা চাকরি পেয়েছি। সরকার একটা পদ্ধতি মেনটেন করে, এসএসসি একটা যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি মেনটেন করে পরীক্ষা নিয়েছে। আমরা সেই পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে আমরা এই জায়গায় এসেছি। তাহলে আজকের কেন আমরা আমাদের পরিশ্রমের পাওয়া চাকরি চলে যেতে দেব? তার জন্য আমাদের লড়াই চলবে। আজকে আমাদের যে বিধানসভা অভিযান, সেই বিধানসভা অভিযানে আমাদের পুলিশ প্রশাসন আটকেছে। আপনারা জানেনই, একজনই ল্যাম্পপোস্ট, সবাই বাকি সব ল্যাম্পপোস্ট, একজনই সেই সিদ্ধান্ত নিতে পারে। তাই ওনারা তাদের কাছে পারমিশন চাইছে, দেখা যাক কী হচ্ছে। আমরা এখন বসে রয়েছি রাস্তায়। আপনাদের যে অনশনের বিষয়ে কথা চলছে, আপনারা কি অনশনে যাচ্ছেন এখানে অবস্থানে বসে? দেখুন, আমাদের যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রাম নিজের জীবন দিয়েও কিন্তু আমরা আদায় করতে জানি। রাখলাম এই আন্দোলন, যেহেতু পুলিশ প্রশাসন বললেন আগামীকাল বিধানসভার মাননীয় স্পিকারের সাথে আমাদের বসাবসি করার ব্যবস্থা করে দেবেন। ঠিক আছে, আমাদের টাইম জানিয়ে দেবেন। হেয়ার স্ট্রিট থানা বা লালবাজার জয়েন্ট সিবি হেডকোয়ার্টার কিংবা আরও যারা আধিকারিক আছেন তারা জানিয়ে দেবেন। মিলে কোথাও কালকে আসবেন, তারপর কর্মসূচি আমরা সবাই মিলে আসতেও পারি, নাও আসতে পারি, এখনো আমরা সিদ্ধান্ত নিইনি। ঠিক আছে, সেই আরেকটা শেষ প্রশ্ন করি, বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন বলছেন, আজকে তো আপনাদের দাবি ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা। হ্যাঁ, কালকে কি আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আবার দেখা করতে বিধানসভায় যাবেন না শুধুমাত্র আমরা আবার বলছি মাননীয় স্পিকারের সাথে দেখা করতে চেয়েছি। জননেতা না ওই কি সিএস মুখ্য সচিব, তার সাথেও আমরা দেখা করতে চেয়েছি, এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার সাথেও আমরা দেখা করতে চেয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দেখা করছেন না কেন? তার সাথে আমরা দেখা করতে চাই, তার জন্য লাগলে আবারও আমরা আন্দোলনের পথে যাব। তাকে আমরা চিঠি দিয়েছি, বিরোধী দলনেতা কোনো উত্তর দেয়নি। আমরা আশা করেছিলাম রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা এই জ্বলন্ত সমস্যা নিয়ে তিনি আজকের আমাদের এই মিছিলে স্বতঃপ্রণোদিতভাবে থাকবেন এবং আমাদের চিঠি গ্রহণ করার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু পরিতাপের বিষয়, তিনি বিকাশ ভবনে আমাদের বলেছিলেন বিধানসভা অধিবেশন হলে হাঙ্গামা করবেন, কিন্তু আজকের আমরা চিঠি দিয়েছিলাম যে এই বিষয়ে আমাদের সাথে দেখা করুন, কোনো সাড়া পাইনি। নিশ্চয়ই মাননীয় বিরোধী দলনেতা যিনি আছেন নিশ্চয়ই এই বক্তব্য শুনে আমাদের সঙ্গে যোগ্য চাকরিহারা অনশনকারী সুমন বিশ্বাস, প্রতাপ রানা সহ যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, যোগ্য ওয়েটিং, তাদের সাথে নিশ্চয়ই তাদের মেমোরান্ডাম নেবেন বলে আমাদের বিশ্বাস। মুখ্যমন্ত্রীও নিশ্চয়ই, যদি তিনি চাকরিচোর না হন, তিনি নিশ্চয়ই আমাদের সাথে দেখা করবেন এই আশায় আজকে আপাতত আমরা রানী রাসমণি পর্যন্ত যে এসেছিলাম বিধানসভা অভিযান এখানেই আমরা স্থগিত রাখলাম। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।